নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় হাইকোর্টে জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র। তবে এখনো পর্যন্ত তাকে হাতে পেল না সিবিআই। উল্টে নিম্ন আদালতের বিচারকের কাছে ধমক খেতে হলো কেন্দ্রীয় এজেন্সিকে। সিবিআই এর আর্জি খারিজ করে বিচারক বললেন, আপনারা কি ঘুমোচ্ছিলেন? নো মিন্স নো এর মতো শব্দবন্ধ। এখন এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার জেল মুক্তি হতে চলেছে কালীঘাটের কাকুর? 2023 সালের 30শে মে সুজয় কৃষ্ণভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির 1.5 বছর পর সেই মামলায় শুক্রবার তার জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে কালীঘাটের কাকুকে হাতে পেতে মরিয়া সিবিআই। তাকে শোন অ্যারেস্ট করতে চাইলেও এখনো পর্যন্ত 4 বার সশরীরে নিম্ন আদালতে হাজিরা এড়িয়েছেন সুজয় কৃষ্ণ। উল্টে সিবিআই এর হাতে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে মামলা করেছেন তিনি। যে মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি মৌখিক নির্দেশ দেন সিবিআই এই মামলায় কিছু করবে না। এদিকে শুক্রবার সকাল 10:30 নাগাদ ব্যাংশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে সিবিআই এর তরফে বলা হয়, 4 বার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হলেও একবারও সুজয় কৃষ্ণ নিম্ন আদালতে সশরীরে হাজিরা দেননি, তাই আরেকবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হোক। কেস ডায়েরি দেখে বিচারক নির্দেশ দেন 9 ডিসেম্বর সোমবার তাকে আদালতে হাজিরা দিতে হবে। এরপর আদালতে আসেন কালীঘাটের কাকুর আইনজীবীরা। তারা বিচারকের কাছে আর্জি জানান, আগাম জামিনের মামলায় হাইকোর্ট রায় না দেওয়া পর্যন্ত যেন প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না করা হয়। বিচারক পাল্টা জানতে চান, রায় না দেওয়া পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা যাবে না, এরকম কোনো নির্দেশ হাইকোর্ট দিয়েছে? উত্তরে সুজয় কৃষ্ণের আইনজীবী বলেন, মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। তখন বিচারপতি বলেন, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এই আদালত বারবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছে, কিন্তু তিনি আসছেন না, কি করা যাবে? এখানে যেটা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছে, এর আগে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল এবং আমাদের যেহেতু অ্যান্টিসিপেটরি বেল পেন্ডিং, অ্যান্টিসিপেটরি বেল যদি কাস্টাডি থাকে তখন অ্যান্টিসিপেটরি বেল লাই করে না। সেই অ্যান্টিসিপেটরি বেল লাই করবে কি করবে না, এই ইস্যুটা অলরেডি হায়ার ফোরামে হাইকোর্টে পেন্ডিং। কালীঘাটের কাকুর আইনজীবীরা বেরিয়ে যাওয়ার পর দুপুর 1:45 নাগাদ সিবিআই এর অফিসার ও আইনজীবীরা ফের এজলাসে আসেন। তারা আর্জি জানান, 9 ডিসেম্বর নয়, আজই সুজয় কৃষ্ণকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হোক। তখন রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিচারক শুভেন্দু সাহা বলেন, আপনারা কি মনে করেছেন সকালে নির্দেশ দেব আর দুপুর 1টায় সেই নির্দেশ বদলে দেব? আপনারা কি ঘুমোচ্ছিলেন? এরপরেও ফের একই আর্জি জানানো হয় সিবিআই এর তরফে। তখন বিচারক কড়া ভাষায় বলেন, নো মিন্স নো। বেল পাওয়ার অর্থ এটা নয় যে সমস্ত অভিযোগ মিথ্যা হয়ে গেছে। কাকুও ঠিক সময় আবার যাবে, জেঠুও যাবে, জেঠিমারাও আসবে, কোনো চিন্তার কারণ নেই। যে কোনো বন্দির অধিকার আছে জামিনের আবেদন করার কোর্টের কাছে। কোর্ট কখনো সেটা মঞ্জুর করেন, কখনো সেটা আবেদনটা খারিজ করেন। তো যদি কারুর আবেদন কোনো কোর্ট মঞ্জুর করে থাকেন, সেটাও তো আইনের বিষয়। এখানে রাজনৈতিক কোনো মন্তব্যের তো কোনো অবকাশ নেই। সূত্রের খবর, এদিনই 9 তারিখের প্রোডাকশন ওয়ারেন্টের কপি প্রেসিডেন্সি জেলে দিয়ে আসে সিবিআই। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।